আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আজকে আমি আপনাদের জন্য একটা ফলের ঝুড়ি নিয়ে এসেছি। দেখুন, এই ঝুড়িটা গাছের জন্য কিভাবে বেড আমি প্রস্তুত করব, সেটাই আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। আপনারা যদি এরকম ঝুড়িতে গাছ লাগাতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। অনেকে অনেকভাবে এই বেডগুলো রেডি করে, আমি যেভাবে করি ঠিক সেইভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এগুলোর দেখুন নিচের দিকে ফুটো থাকে অনেকগুলো, সেই ফুটোগুলো যে কোনো উপায়ে বন্ধ করে দিলেই হয়। আর এই ঝুড়িটা একটু ছোট সাইজের, এগুলো যে কোনো ফলের দোকানে পেয়ে যাবেন। ফলের দোকানে ওরা ফল বিক্রি করার পরে এই ঝুড়িগুলো কম দামে বিক্রি করে দেয়, ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি। এর চেয়ে একটু বড় সাইজের একটা আসে, সেটা আমি আনিনি, ছোটো সাইজের এনেছি। এটাতে আমি যে কোনো ধরনের শাকের বীজ দিতে পারবো। দেখুন ঝুড়িটার সাইজ। এই ঝুড়িটার চারপাশটা এখন আমি বন্ধ করে দেব, এমনভাবে যাতে মাটিটা শুধু পড়ে না যায় কিন্তু জল বের হতে পারে। আমি এখানে চালের বস্তা নিয়েছি, বস্তাগুলো কেটে কেটে আমি নিচের দিকটা বসিয়ে দিলাম। তারপরে সাইডগুলোতে বসানোর জন্য আমি কিছু শক্ত কাগজ নিয়েছি, কার্টুন। এগুলো আপনাদের সবার ঘরেই থাকে, আমরা ফেলে দিই, কিন্তু যারা বাগান করে তারা নিশ্চয়ই জানেন এই কাগজগুলো আমাদের কত কাজে লাগে। আমার ঘরের সবাই তো বলে আমি নাকি কোনো জিনিস ফেলে দেই না। এই কার্টুনগুলো আমি ফেলে দেই না। তারপরে হচ্ছে কোনো ছোটোখাটো রঙের বালতি, টেমা, যত ধরনের বালতি, ফুটো বালতি, পুরনো সমস্ত কিছুই আমি গাছের কাজে ব্যবহার করি, আমার বাগানের কাজে। তাই সবাই বলে আমি নাকি কোনো বস্তু এখন কোনো জিনিস ফেলতেই চাই না, সব কাজে লাগিয়ে দিই। আপনারাও তাই করবেন। বাগান যারা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাগানে কত জিনিসের প্রয়োজন হয়। আর কখনো কখনো আমি দেখি যে এই যে ভাঙ্গা টোটা জিনিসগুলো যে ক্রয় করে নিয়ে যায়, এদের কাছেও যদি আমি কখনো পুরানা জিনিস পেয়ে যাই, ওদের কাছ থেকে আমি পয়সা দিয়ে রেখে দিই। পুরোনো বালতি টালটি পেলে এগুলোতে লঙ্কা গাছ টাছ খুব ভালো হয়, সেগুলো আমি রেখে দিই। আমি এখন মাপ মতন এই সাইডের মাপ নিয়ে কার্টুনটা কেটে নিলাম, এভাবে করে সাইড দিয়ে বসিয়ে দিচ্ছি। এই ঝুড়িগুলো অনেকে অনেকভাবে করে রেডি করে, আমি এইভাবেই করি, কারণ আমি সহজ মনে করি। আপনারা যদি এটা সহজ মনে করেন না, অন্যভাবে করতে চান, করতে পারেন। আজকে আমি পুরো বেডটা কিভাবে প্রস্তুত করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আর লাইক না দিয়ে বন্ধুরা যাবেন না, সবাইকে রিকোয়েস্ট করছি, লাইকেরটার খুব প্রয়োজন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর এই যে দেখুন কাগজগুলো আমি ছোট ছোট করে ছিঁড়ে নিলাম, এগুলো আমি প্রথমে একটা স্তর দিয়ে দেব। এখানে রয়েছে ডিমের ট্রেগুলো। ডিমের ট্রেগুলো কিন্তু খুব কাজে লাগে বাগানের কাজে। আমি মাটির সাথে মিক্স করে সব সময় ডিমের ট্রেগুলো দিয়ে দিই, এগুলো আমি ফেলে দিই না। আপনারাও এগুলো ফেলে দেবেন না। এই যে আমি ছোট ছোট যতটুকু ছোটো পারেন এভাবে ছিঁড়ে নেবেন। ডিমের ট্রেগুলো কিন্তু খুব সহজেই পচে যায়, যখন একটু জল পাই দেখবেন একদম নরম হয়ে যায়। আর আমরা যেহেতু ছাদের উপরে বাগান করি, আমাদের প্রত্যেকেরই তো মাটির অভাব, তাই আমরা যত এগুলো দিয়ে ঝুড়ি পূরণ করতে পারি তাই আমাদের সুবিধা হয়। আর শুধু মাটি দিয়েই যে গাছ ভালো হবে তা কিন্তু নয়, এগুলো দিলেও গাছ ভালো হয়। আমি একটা স্তর দিয়ে দিলাম, দেখুন কাগজ, ডিমের ট্রে এগুলো ছিঁড়ে ছিঁড়ে তার উপর দিয়ে আমি কিচেন ওয়েস্টগুলো ঢেলে দিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ডের সহায় নিয়েছি, মেয়েটা এনে দিল। একটু পচে গেছে, একটু সমান করে দিল হাত দিয়ে। তারপরে এগুলোর উপর দিয়ে আমি এই ছিঁড়া কাগজগুলো আবার দিতে বলছি। এগুলো আমি ওকে বলে বলে দিচ্ছি কিভাবে দিতে হয়, হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। কারণ আমি নিজেই দিতাম, কারণ আমার হাতে রয়েছে মোবাইল, ক্যামেরা করতে হবে, তাই আমি ওকে দিয়েই সাহায্য নিলাম আজকে ওর। এমনিতে আমি একাই করি সব কিছু, কখনো কখনো যেটা আমি একদম পারবো না সেই কাজে ওকে ডেকে আনি, কারণ ওর তো অন্যান্য কাজ আছে, তাই ওর এত সময় হয় না। এভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে তার উপর দিয়ে কী দিতে হবে জানেন, এভাবে কিন্তু আমি কিছুদিন রেখে দেবো। তারপরে যখন কিচেন ওয়েস্টগুলো পচে যাবে, 15 থেকে 20 দিন বা যদি সময় হাতে থাকে তাহলে 1 মাস পচে যাওয়ার পরে এগুলোর উপর দিয়ে গোবর মাটি, শুকনো গোবর মাটির সাথে মিক্স করে এগুলোর উপর দিয়ে চাপা দিয়ে তারপরে এটাতে আমি ভাবছি যে কোনো শাকের বীজ দিয়ে দেব। বর্তমান সিজন ডাঁটার বীজ আমার কাছে আছে, আমি সেটাই দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের
কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। খুবই ভালো লাগে আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন। এইভাবে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাগান করবেন। আপনাদের বাড়িতে যদি একটুখানি জায়গা থাকে তাহলে একটু বাগান করার চেষ্টা করবেন। বাগান করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। তাহলে আজকে এখানেই বিদায় নেই। হ্যাপি গার্ডেনিং।